আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ভিডিওতে আমরা ভাব ও কাজ এই গল্পের পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ, টিকা এবং বহুনির্বাচনীয় প্রশ্নগুলোর উত্তর তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। যারা ভিডিওটি দেখোনি তারা আমাদের এই চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্যের প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর জানতে চেষ্টা করব। এখানে তোমাদের জন্য একটি উদ্দীপক রয়েছে। উদ্দীপকটা আমরা প্রথমে পড়ে নেব। তুমি স্বপ্নের রাজা হতে পারো, 1 কোটি টাকার গাড়ি বাড়ি মালিক হতে পারো, কল্পলুকের সুন্দর গল্পও হতে পারো, কিন্তু বাস্তবতা ভিন্ন একটি জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষা দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্ম অনুশীলনীর মাধ্যমে বড় হতে হবে। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মানুষত্বের পরিচয়। ক নাম্বার এবং খ নাম্বার এই দুইটি প্রশ্ন হবে গল্প থেকে। ক এবং খ একটু ছোট। গ এবং ঘ এই দুইটি প্রশ্ন হবে তোমাদের এই উদ্দীপকের উপরে নির্ভর করে এবং গল্পের সাথে প্রাসঙ্গিকতা সাজিয়ে লিখতে হবে। তো চলো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটির উত্তর জেনে নিই। যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনগণ সাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে? তো উত্তর আমরা লিখতে পারি, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে হতে হবে নিঃস্বার্থ, ত্যাগী ও ঋষি। খ নম্বর প্রশ্ন বলছে, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? তো এই প্রশ্নটা আমরা এটার উত্তর এটা ভেবে লিখতে পারি যে জীবনে মহৎ কিছু অর্জন করার জন্য লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন। খ নম্বর প্রশ্নের অপশন হবে, পয়েন্ট হবে দুইটি। তো প্রথম পয়েন্টটা একটু ছোট হবে, দ্বিতীয় পয়েন্টটা একটু বড় হবে। স্পিরিট বা আত্মার শক্তি মানুষের আসল শক্তি। এই শক্তির বলে মানুষ জয় করেছে বিশ্বকে। ভাব সাধনার মাধ্যমে প্রাপ্ত উদ্দীপনাকে কাজে রূপ দিতে হলে স্পিরিটকে সঠিক পথে চালনার বিকল্প নেই। কেবল এর মধ্যে দিয়েই জীবনে সাফল্য অর্জন করা সম্ভব। এ কারণে লেখক সবার মাঝে এই শক্তির জাগরণ কামনা করেছেন। তারপরে আমরা ঘ নম্বর প্রশ্নটি দেখি। উদ্দীপকে ভাব ও কাজ প্রবন্ধের যে বিষয়টি নির্দেশ করে তা বর্ণনা করো। তো এটা আমরা এভাবে বর্ণনা করতে পারি, উদ্দীপকের ভাব ও কাজ প্রবন্ধের বর্ণিত ভাবকে কাজে পরিণত করার দিকটিকে নির্দেশ করে। কাজী নজরুল ইসলাম ভাব ও কাজ প্রবন্ধের ভাব ও কাজের পারস্পরিক সম্পর্ক তুলে ধরেছেন। মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু কেবল ভাববেগকে সম্বল করে জীবনে উন্নতি করা যায় না। লেখক তাই আমাদের ভাববেগকে নিয়ন্ত্রণ রেখে কর্মে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন। উদ্দীপকে মানুষের কল্পলোক ও বাস্তব জীবনের মধ্যে ব্যবধান নির্দেশ করা হয়েছে। কল্পনা জগতে মানুষের নিজেকে নানান রূপে সাজিয়ে তুলতে পারে, কিন্তু বাস্তবে তা হতে গেলে পরিশ্রম ভিন্ন অন্য কোনো উপায় নেই। কেবল কল্পনার জগতে বিচরণ করলে জীবনের আসল উদ্দেশ্য অর্জিত হয় না। কর্মের গুণেই জীবনের মহিয়ান হয়। ভাব ও কাল রচনাটিতে একই কথা বলা হয়েছে। ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে, কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মানুষত্বের পরিচয়। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। তো এটা আমরা এভাবে মূল্যায়ন করতে পারি, ভাব ও কাজ প্রবন্ধের দেশ ও জাতির কল্যাণে ভাবাবেগ নিয়ন্ত্রণে রেখে কর্মে ব্রতী হওয়ার যে আহ্বান ধ্বনিত হয়েছে তা আলোচ্য উক্তিটিতে প্রকাশিত হয়েছে। ভাব ও কাজ রচনায় কাজী নজরুল ইসলাম ভাব ও কাজের মধ্যকার তফাৎকে নির্দেশ করেছেন। কেবল ভাবকে ধারণ করে জীবন সার্থক করা অসম্ভব। জীবনের সফলতা আসে কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের মাধ্যমে, আর এর মাধ্যমে দিয়ে মানুষত্বের প্রকৃত পরিচয় ফুটে ওঠে। উদ্দীপকে কল্পনার জগৎ নিয়ে পড়ে থাকার অসারতা তুলে ধরা হয়েছে।
কল্পলোক জীবনকে অনেক সুন্দর করে গড়ে নেওয়া সম্ভব, কিন্তু তাকে বাস্তব রূপে দিতে গেলে কর্মপ্রয়াসের বিকল্প নেই। নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণ কাজ করাই মানবজীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। ভাবনাকে বাস্তবে রূপ দেয় কাজ, কাজের মধ্যে মানুষের জীবনের সৌন্দর্য রচিত হয়। তাই মানুষের সকল ভাবনা ও কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানব কল্যাণ। কেবল নিজের আত্মসিদ্ধির জন্য কাজে ব্যস্ত থাকলে মনুষ্যত্বের অপমান করা হয়, আবার নিজের ভাবাবেগকে নিয়ন্ত্রণের ব্যর্থ হলে দেশ ও জাতির অমঙ্গল হয়। এভাবে আত্মার শক্তিকে অপব্যবহারের মাধ্যমে মনুষ্যত্বের কলুষিত হয়। কেবল কাজের ভাবনায় সময় নষ্ট করলেও মানবসত্তা প্রশ্নবিদ্ধ হয়। তাই ভাবজগৎকে প্রাধান্য না দিয়ে কর্মপ্রয়াসের মাধ্যমে জীবনকে সার্থক করে তুলতে হবে। সেদিকে বিবেচনার প্রশ্নোক্ত মন্তব্যটি তাৎপর্যপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ভাব ও কাজ, এই গল্পের সৃজনশীল প্রশ্নটি তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা পরের গল্প নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে তোমাদের এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।